নমস্কার বন্ধুরা, আমি রেশমি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি রসমালাই মেকিং ভিডিও। রসমালাই তৈরি করার জন্য আমি 2 লিটার দুধকে নিয়ে একটা প্যানে বসিয়ে নিয়েছি, ভালো করে ফুটিয়ে সেটাকে ছানা তৈরির জন্য রেখে দিয়েছি। ছানা তৈরি করার জন্য আমার লাগবে একটা লেবু। পাতিলেবুটাকে ভালো করে নিংড়ে ফুটন্ত দুধে দিয়ে দিলে সেটি ছানা তৈরি হয়ে যাবে। গ্যাসটা কিন্তু অফ করা যাবে না, গ্যাসটাকে অন রেখে ছানাটা তৈরি করতে হবে। এরপর আমরা ছানাটা ছেঁকে নেব একটা পরিষ্কার কাপড়ে। কাপড়টা পরিষ্কার হতে হবে। এরপর ছানাটা যাতে লেবুর ফ্লেভার না থাকে তাই ছানাটাকে ভালোভাবে ধুয়ে নেব। তারপর জল ঝরার জন্য একটি কাপড়ে বেঁধে ঝুলিয়ে দেব। এরপর আমরা রস বানাতে চলে এলাম। রসটা বানানোর জন্য 1 কাপ চিনিতে 3 কাপ জল লাগবে। সেটা বানিয়ে নিয়ে ঠান্ডা করে রেখে দেব। এবার আসল কাজ হচ্ছে ছানাটাকে ভালো করে মাখা। ছানাটাকে ভালো করে মাখতে হবে, ঠেসে ঠেসে প্রেশার দিয়ে ভালো করে মাখতে হবে, হাতের তালু দিয়ে। ছানাটাকে ভালো করে না মাখলে পুরো প্রসেসটাই আপনার নষ্ট হয়ে যাবে। ছানাটাকে হাতের তালু দিয়ে প্রেশার দিয়ে মেখে 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 এমনভাবে একটা ডো তৈরি করতে হবে যাতে সেই ডো থেকে যখন আপনি রসগোল্লা বানানোর বা রসমালাই বানানোর জন্য মিষ্টির যে লেচি কাটবেন সেটা যেন ফেটে না যায়, ততক্ষণ অবধি আপনাকে ভালো করে মাখতে হবে। এরপর আমি ডো তৈরি করে সেটাকে ভালো করে সফট করে নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিটাকে হাতের তালুর মধ্যে রেখে ভালো করে গোল গোল করে শেপে আনতে হবে। আপনি সেটা যে কোনো শেপই করতে পারেন, আপনার পছন্দ মতো গোল করতে পারেন, লম্বা করতে পারেন, যে কোনো শেপে এনে সেটাকে হাতের তালুর মধ্যে রেখে ভালো করে মসৃণ করে নিতে হবে যাতে সেটা ফেটে না যায়। এরপর আমরা ওই চিনির রসটাকে ফুটিয়ে সেটার মধ্যে মিষ্টিগুলো দিয়ে 20 মিনিট অবধি ঢাকা দিয়ে দেবো। এরপর আসি মালাই তৈরি করতে। মালাই তৈরি করার জন্য আমরা দুধটাকে 1 লিটার দুধকে নিয়ে সেটাকে হাফ করে নেব এবং তাতে একটু কেশর দিয়ে দেব। রসগোল্লা কিন্তু ফুটছিল, সেগুলি সাইজে ডাবল হয়ে গেছে, সেটাকে আমরা তুলে নেব গ্যাসটাকে অফ করে। তুলে রেখে রসটাকে ঝরিয়ে নেব, নিংড়ে নিয়ে ভালো করে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আমার এই রেসিপিটা আমার মায়ের থেকে শেখা। ছোটোবেলায় যখন বায়না করতাম মা মিষ্টি খাবো, মা বাইরের থেকে না আনিয়ে বাড়িতেই খুব সুন্দরভাবে বানিয়ে দিত। এরপর আমরা দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, প্রায় 1 লিটার দুধকে অর্ধেক করে নিয়েছি এবং তাতে একটু এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম আর এখানে কাজু বাদাম গুঁড়ো করে দিয়ে দেব। এলাচটা ফ্লেভারের জন্য খুবই ভালো। কাজু বাদামটা গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার দুধটা একটু ঘেটে নেব আর এখানে রস নিংড়ানো মিষ্টিগুলোকে আমি রেখে দিয়েছিলাম। মালাইটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি ওটাকে মিষ্টিগুলোর ওপরে ঢেলে দেব। মালাইটা খুব সুন্দর তৈরি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আমাদের তৈরি হয়ে গেল রসমালাই। আজকের মতো এখানেই শেষ। টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।